কয় কি কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। পক্ষ থেকে আপনাদের সবাইকে অধিনায়ক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আমার ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অধিনায়ক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আমার 2 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল কবিরকে বক্তব্য রাখার জন্য। আর 2 নম্বর ওয়ার্ড তো যে ফাইল না সে বেগুন আওয়ামী লীগ করে তো ফাইল দিয়ে রাখছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সকল বন্ধুরা আছেন। আরে এরা কারা, কোথেকে এলো এরা? আমরা শপথ করেছি যে আমরা কেউ কোনো চাঁদাবাজি করবো না, দখলবাজি করবো না, সন্ত্রাস করবো না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1টা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, জি ভাই, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন। 200 টাকা 150 করে নিবেন করে, ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমার দলের জন্য 500 টাকা শালার দিচ্ছে। তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা ঘরে নিয়ে গেলেন, ওইটার কিন্তু শান্তিও থাকবে আলাদা, তখন আর ওইটাকে অভিশাপ দিবেন। আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাদের? এই গোপালগঞ্জবাসী রেডি আসনি? একবার নয়, দুইবার নয়, বারবার অ্যালার্ট করতাছি। যা কিছু আছে তা নিয়ে রেডি থাকেন। আমরা মনে করেন যে ওদেরকে একবার 71 দেখাইতে চাই। ওরা সব জায়গায় বলে 24 দেখেছে, 71 দেখেনি। তো এই জন্য বলি কি, একবার 71 দেখে যাও না, 71-এর একটা নমুনা দেখে যাও। গোপালগঞ্জে আসো, শোনা আসো। আমি সুলতানও গোপালগঞ্জবাসীর পক্ষে আছি। রেডি হয়ে থাকেন, ওদেরকে একবার 71 দেখাতে চাই। ও ভাই, ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাই মন ভাইয়ে লাগাইছে অন্য লোকে তো ডাকে গো ভাই, ও ভাই রে ভাই, ও 28 জনের খালি রে ভাই। আমি তো আমি মানে বাজারে দামে দেবাস আমি তো আছি, আমি কুসা মুটা খামো যাই চলে গেছি মেরে লো। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে এনসিপির নেতারা সারা বাংলাদেশে সমাবেশ করতেছে, ঘুরে ঘুরে তাদের দলের পরিচিত বাড়ানোর চেষ্টা করতেছে। তো ওই কর্ম অনুযায়ী গতকালকে গোপালগঞ্জে ওদের একটা সমাবেশ ছিল। তো গোপালগঞ্জের ছাত্রলীগ বাহিনীরা এনসিপিকে বলছে, তোমরা 71 দেখো না, দাবি করছো 2024 সালকে 71 সাল তুলনা করতেছো, তো তোমরা গোপালগঞ্জে আসো, তোমাদেরকে 1971 সাল দেখিয়ে দেওয়া হবে। কিন্তু এই ছাত্রলীগকেই গোপালগঞ্জের সেনাবাহিনীর তারা আবার 2024 সাল দেখিয়ে দিল। সব কটাকে দৌড়ানি দিয়া পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়েছে, কাউকে গুলি করা হয়েছে। মানে যখন গুলি করছে সব একবারে ছিঁড়া বেড়ে গেছে, কে কোন দিকে পালাইব রাস্তা বেছিরা পাইতেছে না। ছাত্রলীগ করেন না, তাহলে আমি ছাত্রলীগ পুলিশকে আঘাত করছেন? আমি আমার পুলিশ সদস্য আপনার শরীর তো ঘামা দেখতে পাচ্ছি। এবার একজন কিন্তু ভাই গাছে উঠে গেছে এবং এবং ভয় কিন্তু তিনি গাছে দেখার চেষ্টা করছি।